আসসালামু আলাইকুম আপা ও ভাই ও বোনেরা। আমি আজকে লতি দিয়ে চিংড়ি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। আমি এখন লতি বানাবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। পুরোটা ভিডিও না দেখে আপনারা যাবেন না। আমার লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। লতি বানানো আমার শেষ। আমি এই যে লতি দিয়ে চিংড়ি দিয়ে শুটকি দিয়ে রান্না করব। শুটকিটা আমি শিলপাটায় বেটে নিব। এলাকা শুটকি যেমন কাটা না থাকে, আর কাটা থাকলে ছোটো বাচ্চারা খাইতে পারবো না, তার জন্য বড় মানুষরা খাইতে পারে না, তার জন্য শুটকিটা আমি বেটে নিব। আপনারা দেখতে থাকুন। এর শুটকিটা আমি বেটে নিব। শুটকিটা বাটার পর আমি আপনার পরে দেখাচ্ছি। আমার শুটকি বাটা শেষ। এই যে আমি শুটকি বাড়ছি আর রসুন বাড়ছি। আমি শুটকি দিয়া রসুন দিয়া চিংড়ি মাছ দিয়ে লতি দিয়ে রান্না করব। আপনারা আমার রান্নাটা দেখতে থাকুন। আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, দিয়ে আমি লতিটারে সুন্দরভাবে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভাপ দিয়ে নিব। তারপরে লতিটা একটু ভাপে আসুক, আপনারা 2 মিনিট করে দেখাচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব। লতা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে লতাটা একটু তেলে ভেজে নিব। আপনারা দেখতে থাকুন। পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব, একটু হলুদ দিয়ে দিব। সুন্দরভাবে আমি লতাটা কেটে ভেজে নিব। নুন জারানের গুণ আমি নুন দিয়ে দিব। দিয়ে আমি সুন্দরভাবে আমি লতাটারে তেলে ভেজে নিব। আমার রান্নাটা আপনারা দেখতে থাকুন। যদি আমার রান্নাটা ভালো থাকে, যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে, তাহলে আপনারা আমার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। লতা আমার ভাজা শেষ। লতি দিয়ে আলু দিয়ে আমি প্রথমে লতিটা বাঁকাই নিচ্ছি, তারপরে এখন আমি তেলে ভেজে নিচ্ছি। আপনারা আমার রান্নাটা সম্পূর্ণটা দেখতে থাকুন। আপনারা কীভাবে লতি দিয়ে আলু দিয়ে রান্না করে আপনারা আমার রান্নাটা দেখতে থাকুন। আমার ভাজা শেষ। এখন আমি নামিয়ে ফেলবো। তারপরে আমি চিংড়ি দিয়ে শুটকি দিয়ে কীভাবে রান্না করবো আপনারা দেখতে থাকুন। আমি তেলে ভেজে নিচ্ছি। এই যে আমার লতা ভাজা শেষ। এখন আমি লতি দিয়া চিংড়ি দিয়ে শুটকি দিয়ে কীভাবে রান্না করবো আপনারা আমি দেখাবো। পরে তেল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ দিয়ে দিব, লঙ্কা দিয়ে দিব। পেঁয়াজ করে ভেজে নিব। পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে। এখন আমি এই যে শুটকি বাটলাম, শুটকি বাটা আর রসুন বাটা দিয়ে দিব। ভালোভাবে আমি এটা তেলে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি বাকি মশলা দিয়ে দেবো। শুটকিটা যেটা আমি বাটছিলাম, এই যে আমি তেলে ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন আমি মশলা দিয়ে দেব।
হলুদ পাখি দিয়ে দিব, লঙ্কার গুঁড়া দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। প্রথমে আমি শুটকি বাটা আর রসুন বাটা দিয়ে দিই। এখন আমি মশলাটা মিশিয়ে নিব। এখন আমি নুন দিব, পরিমাণ মতো নুন দিব। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। এখন আমি মশলার মতো চিংড়ি মাছটা ভালোভাবে কষিয়ে নেব। মাছটা কষানো হয়ে চললে আমি লতিটা দিয়ে দিব। এখন আমি একটু 2 মিনিটের জন্য মশলাটা কষাই নেব। মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি আর কোনো পানি দিয়ে দিই নাই। চিংড়ি মাছের যে একটু পানি হচ্ছে তাই। এই যে আমার সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা লতিটা দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরভাবে আমি মিশিয়ে নেব। মিশানো শেষ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তার সাথে আমি একটু বর্তমান ধনিয়া পাতা দিয়ে দেব। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর আমি ফিরে আসতেছি, আপনারা দেখতে থাকুন। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমার লতির তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি বাড়িতে ঢেলে নিব, আপনাদেরকে দেখাবো। এই যে আমার লতির তরকারি সুন্দর হয়ে গেছে। এখন আমি বাড়িতে ঢেলে নিব। এই যে লতি দিয়ে, চিংড়ি দিয়ে, শুটকি দিয়ে আমি রান্না করছি। ছোটো বাচ্চা কাচ্চারা খাইতে পারবো, কেন আমি তো শুটকিটা বেটে নিয়েছি তার জন্য। রান্না শেষ। এখন আমি বাড়িতে ঢেলে নিব, আপনাদেরকে বাড়িতে ঢেলে আমি দেখাবো। এই যে আমার সম্পূর্ণ লতির তরকারি রান্না শেষ। লতি দিয়ে, শুটকি দিয়ে, চিংড়ি দিয়ে রান্না করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই যে আমি চামচটা দেখাইতেছি। এই যে আমার লতির তরকারি, এই লতি দিয়ে, চিংড়ি দিয়ে, শুটকি দিয়ে রান্না করছি। যদি আমার লতির তরকারিটা ভালো লাগে তাহলে আপনারা আমার লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ঠিক আছে, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।